কারণ প্রেগনেন্সিতে আফটার অল সুস্থ থাকতে হবে এবং এই যে এক্স অ্যান্ড পেইনস পারছি না এই ব্যাপারটা থেকে আজকের জেনারেশনকে মুক্ত থাকতে হবে। সেজন্য কিভাবে বসবেনটাও খুব জরুরি। পিঠ সোজা করে বসবেন, স্পাইন যত রাউন্ড করে কুঁজো হয়ে এভাবে বসবেন, ব্যাকটা পেছন দিকে চলে যাবে, তত জানবেন যে কোমরে ব্যথা বেশি হবে। কিছু তুলবেন না, খুব আস্তে আস্তে কিছু একটা ধরে সাপোর্ট নিয়ে পিঠটা যথাসম্ভব সোজা রেখে নিচের থেকে জিনিস তুলবেন। আমরা এটাও শুনেছি অনেকে রাত্রিবেলা সারা রাত বর জেগে জেগে পাহারা দিচ্ছে যে বউ যাতে ডান দিকে ফিরে যেতে না পারে বা চিত না হয়ে যেতে পারে। এত ওভারজিলাস প্রোটেকশনের দরকার নেই। প্রেগনেন্ট অবস্থায় ঠিক কিভাবে বসবেন বা কিভাবে শোবেন এই নিয়ে প্রশ্নের তো শেষ নেই। আমাদের কাছে যারা আসছেন দেখি তারা আগেই অনেকটা প্রি এডুকেটেড থাকেন, অর্থাৎ বিফোর উই সে দে হ্যাপেন টু গ্যাদার আ লট অফ থিংস ফ্রম গুগল, ফ্রম ফ্রেন্ডস, আগে যারা প্রেগনেন্ট থেকেছে, পরিবার পরিজন, তার মধ্যে মা দিদিমারাও রয়েছেন। তো পশ্চারটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট, শুধু শোয়া কেন, কিভাবে বসবেন সেটাও ইম্পর্টেন্ট। কারণ প্রেগনেন্সিতে আফটার অল সুস্থ থাকতে হবে এবং এই যে এক্স অ্যান্ড পেইনস পারছি না এই ব্যাপারটা থেকে আজকের জেনারেশনকে মুক্ত থাকতে হবে। বিকজ মোস্ট অফ ইউ আর ওয়ার্কিং আউটসাইড অ্যান্ড অ্যাট ইয়োর হোম। সুতরাং বাড়ির কাজ বাইরের কাজ সামলে প্রেগনেন্সি সামলাতে হলে সুস্থ থাকতে হবে। সেজন্য কিভাবে বসবেনটাও খুব জরুরি। পিঠ সোজা করে বসবেন, স্পাইন যত রাউন্ড করে কুঁজো হয়ে এভাবে বসবেন, ব্যাকটা পেছন দিকে চলে যাবে, তত জানবেন যে কোমরে ব্যথা বেশি হবে। বিকজ প্রেগনেন্সি এরকম একটা কন্ডিশন যখন একটা লম্বা অনেক মাস ধরে আপনার বডি যে সিজি সেন্টার অফ গ্র্যাভিটিটা অনেক সামনে ডিসপ্লেসড থাকে, যার জন্য ব্যাক মাসেলস গুলো বডিটাকে পড়ে যাওয়া আটকানোর জন্য কন্টিনিউয়াসলি ইটস পুট আন্ডার প্রেশার, অর্থাৎ ব্যাক মাসেল গুলো কন্ট্রাক্ট করে আপনার বডির পশ্চারটাকে মেনটেন করছে। সেই জন্য ব্যাক মাসেল গুলো একটু স্ট্রেচে থাকে এবং তার টোন নিয়ে সমস্যা হয়, যার জন্য ব্যাক পেইন হয়। এটাকে প্রিভেন্ট করার জন্য আপনাদের ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ করতে হবে এবং বসার সময় অন্তত, যে সময় আপনার ব্যাক মাসেলস গুলো একটু রেস্ট পেতে পারে, সেই সময় আপনাদের কিন্তু স্ট্রেট বসতে হবে। এবং যদি সম্ভব হয় পিঠের যেখানে হেলান দিচ্ছেন ব্যাক রেস্টটা চেয়ারে, সেখানে একটা ছোট্ট কুশন নিয়ে স্মল অফ দ্য ব্যাকের পেছনে রেস্ট দিন, যাতে স্পাইনটা একটু এস শেপে থাকে, ব্যাকে লোয়ার ব্যাকে একটা সাপোর্ট দিন। এটা হলো বসার ব্যাপার। হঠাৎ নিচে থেকে যদি কিছু তুলতে চান, অ্যাকিউট ফ্লেকশন অফ স্পাইন না হওয়াই বাঞ্ছনীয়, মানে হঠাৎ কুঁজো হয়ে নিচু হয়ে কিছু তুলবেন না। খুব আস্তে আস্তে কিছু একটা ধরে সাপোর্ট নিয়ে পিঠটা যথাসম্ভব সোজা রেখে নিচের থেকে জিনিস তুলবেন। এরপর আসি যেটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি জিজ্ঞাসা করেন, অর্থাৎ কিভাবে শোবো। প্রথম 5 মাস প্রেগনেন্সিতে আপনার যেভাবে খুশি শুতে পারেন, কারণ এই সময় পেটটা, ইউটেরাসটা অতটা বড় থাকে না থাকার জন্য যে গ্রেড ভেসেলস গুলো, পার্টিকুলারলি ভেইনস গুলো যেগুলো পিঠের অংশ দিয়ে পাস করে ওপর থেকে নিচে, ইউটেরাস তার উপর প্রেশার ক্রিয়েট করে। ইউটেরাসটা যদি অনেকটা সাইজে বড় হয় তখন এই চাপটা সিগনিফিকেন্ট হয় এবং সেটা প্রিভেন্ট করার জন্য আমরা বলি 5-6 মাসের পর থেকে মেইনলি আপনারা বাঁদিকে পাশ ফিরে শোবেন। তার মানে এই নয় কিন্তু যে রিলিজিয়াসলি শুধু বাঁদিকে পাশ ফিরেই আপনারা শুতে পারেন। আমরা এটাও শুনেছি অনেকে রাত্রিবেলা সারা রাত বর জেগে জেগে পাহারা দিচ্ছে যে বউ যাতে ডান দিকে ফিরে যেতে না পারে বা চিত না হয়ে যেতে পারে। এত ওভারজিলাস প্রোটেকশনের দরকার নেই। মোস্টলি যতক্ষণ মনে পড়ছে ততক্ষণ অন ইয়োর সাইডস, স্পেশালি লেফট সাইড শুয়ে থাকুন। ভালো না লাগলে অল্প সময় চিত হয়ে শুতে পারেন, বাকি সময় ডান দিকেও কাত হয়ে শুতে পারেন। কোনো ক্লিনিক্যাল কন্ডিশনে ডাক্তার বলে দেন বিশেষভাবে লেফট টার্ন করে শুতে, তখন বেশি সময় চেষ্টা করবেন লেফট সাইডে টার্ন করে শুতে। আদারওয়াইজ ইউ ক্যান টেক টার্নস টু লেফট রাইট, অর অল্প সময় সোজা হয়ে শুতে পারেন। একদম আর্লি প্রথম 3 মাস কিন্তু উপর হয়ে শুতেও কোনো অসুবিধে নেই। ইনফ্যাক্ট উপর হয়ে শুলে কখনো কখনো আপনাদের কিছু প্রেগনেন্সিতে বেনিফিটও হয়। রেট্রোভার্টেড ইউটেরাস এরকম একটা কন্ডিশন, যখন উপর হয়ে শুলে সেটা প্রেগনেন্সির পক্ষে ভালো, যেটা প্রথম 3-4 মাস পর্যন্ত সম্ভব। সো দ্যাটস ইট। আর কখনো যদি পা ফুলে প্রেগনেন্সিতে আমরা বলি রাতে পায়ের নিচে একটা হালকা সাপোর্ট, একটু পাতলা কোল বালিশ বা টাওয়েল রোল করে দিয়ে শুলে পা ফোলাটা কমে। কখনো ব্লাড প্রেশারেরও কিছু ফ্লাকচুয়েশনের সময় আমরা বলি এক একটা বিশেষ পশ্চার মেনটেন করতে, সেগুলো ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী মেনে চলবেন। তাছাড়া জাস্ট এনজয় ইয়োর প্রেগনেন্সি, মাঝে মাঝে একটু এক্সারসাইজ করে নিন এবং যে পশ্চারগুলো আমরা বললাম ভালো পশ্চার, সেগুলো অ্যাজ ফার অ্যাজ প্র্যাকটিকেবল অ্যাডপ্ট করার চেষ্টা করুন।